আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশে যে বন্যা কবলিত এলাকার মধ্যে একটি হচ্ছে বর্তমান চট্টগ্রাম। এই ঠিকানাটা হচ্ছে, লোকেশন হচ্ছে আপনার চট্টগ্রাম এর উত্তরে হাজিরপুলের পাশে জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়ার মাদ্রাসার ভিতরে প্রাঙ্গণ দেখতে পাচ্ছি আমরা এখন। গেটের পাশেই মসজিদ। এই মসজিদে দেখেন কতটুকু পানি উঠেছে, অনেক পানি হয়েছে। অথচ এখন হচ্ছে ভাদ্র মাসের 7 তারিখ। আজকে হচ্ছে ভাদ্র মাসের 7 তারিখ। আমরা জানি আষাঢ় শ্রাবণ হলো আমাদের দেশের বর্ষাকাল, কিন্তু বর্ষাকাল যাওয়ার পরও রীতিমতো টানা বৃষ্টি এবং আপনার উজান বাটি হওয়ার কারণে আমাদের দেশে যে বন্যা কবলিত হয়ে পড়েছে, বিশেষ করে মাদ্রাসা ছাত্রসহ আপনার এলাকার যারা নিম্নবিত্ত আছে ওনাদের প্রায় ঘরে আজকে 2-3 দিন ধরে পানিতে অবস্থান করছে। তাহলে এই যে দেখেন, এটি হচ্ছে জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়ার আপনার লাইব্রেরি ভবনের পাশেই মসজিদ। এই মসজিদ পাশে এটা হচ্ছে অজুখানা। দেখেন অনেক পানি হয়েছে, অনেক পানি। ছাত্রদের খাওয়া দাওয়া, আপনার ঘুমানো, যারা বিশেষ করে নিচতলাতে হোস্টেল আছে ওদের অনেক কষ্ট হচ্ছে। তো আসলে বিষয়টা বিবেচনায় রাখতে হবে এবং পাশাপাশি আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে। অথচ টানা 3 দিন বৃষ্টিতে, অর্থাৎ 3 দিন বৃষ্টি নয়, অর্থাৎ অনেকবার বৃষ্টি হওয়ার কারণে আপনার পানি প্লাবিত হয়ে যাচ্ছে আর আমাদের অনেক কষ্ট হচ্ছে। দেখেন অনেক পানি, অনেক পানি। বাংলাদেশের অত্যন্ত অঞ্চলে এই যে আমি এখন যে ভবনটা দেখাচ্ছি এটি হচ্ছে দাওরা হাদিসের ভবন। এই ভবনে দেখেন একেবারেই পাশাপাশি গেট পর্যন্ত হয়ে গেছে। এই আমাদের ছাত্র ভাইয়েরা ওনারা ব্যারিকেড দিয়েছেন, ব্যারিকেড দেওয়ার কারণে এই পানিগুলো ঢুকতে দেওয়া হচ্ছে না আপাতত। ওনারা অনেক কষ্ট করছেন। তো তাদের জন্য দোয়া এবং জাযা খায়ের রইল। এবং পাশাপাশি এটি হচ্ছে কসরা আজিজ ভবনের নিচতলা। এখানে হচ্ছে হোস্টেল এবং প্লাস আপনার ক্লাস হয়। তো ওখানেও দেখেন অনেক পানি। দেখেন বিষয়টি যদি একটু বিবেচনায় রাখি তাহলে ভালো হবে। আমরা বিশেষ করে আমার আজকের ভিডিও হয়তো অনেকেই দেখবেন এবং অনেকের সাথে এটি পরিচয় হবেন। জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়ার আপনারা যদি চান, আপনারা একটু সহায়তার হাত বাড়িয়ে দেন। যারা বিশেষ করে বিত্তবান আছেন আপনারা একটু বিবেচনায় রাখবেন বিষয়গুলো। দেখেন অনেক পানি হচ্ছে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের আশপাশে অনেক অঞ্চল হচ্ছে, বিশেষ করে নোয়াখালী বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে। তাই আপনাদের কাছে এই পর্যন্ত আজকে এতটুকু। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।